ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, নিরামিষ, পুরো নিরামিষ রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি। কি রান্না করলাম আজকে, কিন্তু করলাম হচ্ছে বিউলির ডাল আর মুগ ডাল। আমি খালি কড়াইতে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ বিউলির ডালে যাতে লোতটা একটু কমে যায়। অনেকেই আছে বিউলির ডাল লোতের জন্য খেতে চায় না, সেই জন্য একটু নাড়িয়ে নিলে এই লোতটা কিন্তু বেশ কম হয়। দেখো, খালি কড়াইতে একটু লালচে লালচে হলে তখনই কিন্তু আমি প্রেসারে বসিয়ে দেবো। ভালো করে ডালটা ধুয়ে প্রেসারে বসিয়ে দেবো। এদিকে ডাল করব লাউ দিয়ে, সেই জন্য একটু বেশ বড় বড় কেটেছি, কারণ একসাথেই প্রেসারে সিটি মারবো। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এদিকে ওটা বসিয়ে, প্রেসারটা বসিয়ে দিয়ে আমি এদিকে ফুলকপি কেটে নিয়েছিলাম। ফুলকপি ভাপে বসিয়ে দিলাম, যাতে ফুলকপি থেকে যে গ্যাসটা হয় সেটা যাতে বেরিয়ে যায়। সেই জন্য ধুয়ে ভালো করে গরম হয়ে গেলে জলটা ধুয়ে ফেলে দেবো। আর নুন আর হলুদ দিলে পোকাটাও যদি থাকে সেটাও বেরিয়ে যায়। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে পোস্ত করব, আলু পোস্ত। আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি চালমগজ, তিল আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আলুটা দেখো একদম কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভাজতে ভাজতে আমি তখনই কিন্তু পোস্তটা দিই। আলুটা একদম ভেজে তারপরে আমি পোস্তটা দিই। পোস্তটা দেওয়ার পরে একটু মিক্স ধোয়া জলটাও দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ আছে, বেশি কিন্তু আর জল দিব না। আমি যা যা দেওয়ার আমি সব এর উপরেই দিয়ে দেবো। তোমরা কে কী রান্না করেছো অবশ্যই কমেন্ট করো। দেখো, দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দেবো হচ্ছে একটু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল যদি পোস্তে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সর্ষের পোস্তে রান্নায় নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস, এটাকে আমি নামিয়ে নেব। পোস্তটা হয়ে গেছে। ওদিকে দেখো ডালটাও হয়ে গেছে। ডাল আর লাউ একসাথেই বসিয়েছিলাম, একসাথেই হয়ে গেছে। এবার একটু জাস্ট ফোড়ন দেব। ফোড়ন দিচ্ছি হচ্ছে মৌরি আর আদা, আর তার সাথে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, নুন আর হলুদ সব দিয়ে আমি কিন্তু একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো হচ্ছে ডালটা। আর বিউলি ডালে কিন্তু মৌরি আর আদা মাস্ট, তাহলেই কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগে। ব্যাস, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তারপরে দিচ্ছি হচ্ছে সকালের টিফিন এটা। ব্যাস, থ্যাংক ইউ।